অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ কীভাবে করবে, কোথায় কী বসাতে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো চলো বেশি দেরি না করে আমার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো স্ক্রিন থেকেই তোমরা দেখতে পাবে কোথায় কী হচ্ছে। চলো বেশি দেরি করে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো এখানে দেখো স্ক্রিনে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তারপরে নিচে তারপরে আমি ওটা পড়ছি না কেন অতটা। তারপরে আছে দেখো বিভাগ ক্ষেত্র বা বিকল্প ইনপুট নির্দেশনা। তো এইখানে যে আছে তারপর দেখো ক দাগে লেখা আছে দেখো পারিবারিক পরিচয়। তারপর এ পাশে সঠিক হলে ঠিক চিহ্ন দিবেন, ওইটা দিবেন, ঠিক আছে। তারপরে 1 নম্বরে আছে পরিবারের প্রধানের নাম। মানে প্রধানের নাম মানে আপনার পরিবারের যে হেড তার নাম দিবেন অবশ্যই, মানে তার নাম। আর লেখা আছে এখানে পুরো নামটাই লিখবেন। এবং এখানে লেখা আছে আধার অনুযায়ী, মানে আপনার পরিবারে ধরুন আপনার স্বামী বা আপনার শ্বশুরমশাই যেই হেড হোক না কেন তার নামটা দিবেন এখানে। তার জন্ম তারিখটা এখানে দিবেন, জন্ম তারিখ মানে সংখ্যা ওয়াইজ লিখবেন এখানে। তারপরে 3 নম্বরে আছে পরিবারের প্রধানের লিঙ্গ, যে লিঙ্গ হবে পুরুষ মহিলা অন্যান্য। তারপর 4 নম্বরে আছে পরিবারের প্রধানের আধার নম্বর, যে পরিবারের আধার নম্বর দিবেন তাকে তার আধার নম্বর দিবেন। তারপরে ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে, যদি ডিজিটাল রেশন কার্ডে যদি পারিবারিক আইডি থাকে তো এখানে দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে পরিবারের সদস্য কত, তো 5 হলে 5 লিখবেন, 4 হলে 4 লিখবেন, শুধু সংখ্যাটাই লিখবেন। তারপর ঠিকানা যেমন ভিলেজ, তারপর পোস্ট, তারপরে থানা, এইসব লিখবেন। তারপর যোগাযোগের জন্য মোবাইল নাম্বার সবসময়ের জন্য যেটা আধার কার্ডের সাথে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটাই দিবেন। তারপর 9 নম্বর আছে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার এবং পরিবারের, ঠিক আছে। এই যে জিনিসটা আছে না, এটা যেমন সদস্য 1, সদস্য 2, সদস্য 3, এখানে প্রধানের দিবার দরকার নেই। মানে প্রধানের যে আছে এখানে প্রধানের দিবার দরকার নেই, কেন প্রধানের উপরে দিয়ে দিয়েছেন সব কিছু। তো এখানে সদস্য 1 মানে প্রধানের পরে যে থাকবে সদস্য তার এখানে নাম দিবেন, তার জন্ম তারিখ দিবেন, তার লিঙ্গ কী এবং পরিবারের সাথে তার সম্পর্ক কী, প্রধানের সাথে সম্পর্কটি, এবং তার আধার নম্বর, ঠিক আছে। এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ কার জন্য আবেদন করা হচ্ছে, কোন সদস্যের জন্য, সেখানে ঠিক চিহ্ন দেবেন। নাহলে 5 বছর বয়স্ক নিচে যদি হয় কোনো ছেলে মেয়ে তো এখানে না দিয়ে ছেড়ে দেবেন। সেরকম দ্বিতীয় সদস্য লিখবেন, তারপর তৃতীয় সদস্য, চতুর্থ সদস্য, পঞ্চম সদস্য, মানে 5 জন অবধি দেওয়া আছে এখানে। তো আপনি এখানে 5 জন অবধি দিতে পারবেন। তারপর 10 নম্বরে আছে কি পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংকে অ্যাকাউন্ট নম্বর, মানে পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টটা নম্বর এখানে দিতে হবে। এখানে লেখাই আছে যে হেড অফ দ্য ফ্যামিলি তার এখানে দিবেন প্রথমে, তার ব্যাংকের নাম কোন ব্যাংকে, তারপরে অ্যাকাউন্ট নম্বর, তারপর আইএফসি কোড যেটা ডিবিটি লিঙ্ক সাথে থাকবে, আধার সাথে যুক্ত। তারপর সদস্য 1-এ সেম দিবেন, সদস্য 2-তেও সেম, সদস্য 3-তেও সেম, 4-এ সেম, 5-এও সেম। তারপর আমি কল করছি। 11 নম্বরে আছে ইপিং নম্বর। দেখো ইপিং নম্বর মানে ভোটের কার্ডের যে নম্বর সেই নম্বরটা কিন্তু এখানে দিতে হবে। তো প্রথমে দিবেন কি যে আপনার পরিবারের যে হেড তার এখানে দিবেন, এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, মানে এই যে বিধানসভা যে গেল ভোট সেই দেখবেন একটা টুকুন দিয়েছিলেন, সেই টুকুনে কিন্তু সব কিছু আছে, তো সেইটা দেখে এখানে বসিয়ে দেবেন। তারপর সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 5, মানে 5 অবধি দিবেন এখানে, ঠিক আছে। তারপরে বিভাগ 12 নম্বরে আছে বিভাগে আছে কি তুমি কোন জাতি, সেই জাতির এখানে ইউএল, তারপরে এসটি, ওবিসি, জেনারেল সব কিছু আছে এখানে। যদি এসটি ওবিসি হও তবে সেই প্রমাণপত্র দিতে হবে, তার সাথে জিরোস করে দিতে হবে। তারপর রেশন কার্ড এবং খাদ্যভুক্ত, এখানে সঠিক চিহ্ন দিবেন, ঠিক আছে। 1 নম্বরে আছে আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, মানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তো হ্যাঁ কি হ্যাঁ, না তো না দেবেন। যদি হ্যাঁ হয় তবে এই কার্ডের এখানে কার্ড দেওয়া আছে AOI, তারপরে PHH, SPHH, RKS1, এগুলোতে ঠিক চিহ্ন দিয়ে দেবেন যেটা আছে, ঠিক আছে। তারপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসে কি রেশন তুলেন, মানে মাসে কি আপনি রেশন পান, তো এখানে হ্যাঁ বা না দিয়ে দেবেন। সম্পদ বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, মানে আপনার বাড়ি 3 বা 4 মানে 3-এর বেশি কি পাকা বাড়ি আছে, যদি থাকে হ্যাঁ দেবেন, নাহলে না দেবেন, ঠিক আছে। পারিবারিক জমি মালিকানা, মানে আপনার পরিবারে কতটা জমি আছে সেইটা, মানে পারিবারিক জমি মালিকানা মানে এখানে আপনার যে মালিক যে হেড সে তার কি নামে কি জায়গা আছে, বা যদি থাকে এখানে হ্যাঁ দেবেন, নাহলে না দেবেন। আর যদি হ্যাঁ হয় তবে এখানে রেজিস্ট্রেশন
তার এবং রেকর্ড এসব দিতে হবে। তারপরে পরিবারের সকল সদস্য মোট জমি কত, ওর সকল সদস্য মানে তোমার পরিবারে তো 5 জন আছে, 5 জন নামে হয়তো জায়গা আছে, তো যতটা জায়গা আছে এখানে পরিমাণ দিয়ে দিবেন। তারপরে যানবাহন, আপনার পরিবারে কোনো 4 চাকা বা 4 হুইলার যদি থাকে তো হ্যাঁ দিবেন। দেওয়ার পরে এখানে গাড়ি যে রেজিস্ট্রেশন নম্বর সেই নম্বরটা এখানে দিয়ে দেবেন। পারিবারিক ভিত্তিক সদস্য স্বাস্থ্য বিমা, পারিবারিক ভিত্তিক মানে কোনো বিমা যদি থাকে, পরিবারের কারোর যদি বিমা থাকে সেই বিমা কিন্তু এখানে দিতে হবে, উল্লেখ করতে হবে কোন বিমা আছে। প্রথমে যদি থাকে, সবাইকার যদি থাকে তো সবাইয়ের এখানে দিয়ে দেবেন। আয় এবং পেশা, ক্ষয় আছে আয় এবং পেশা, কোন সদস্য কোন আয় করে, পেশাগত হ্যাঁ কিনা। এখানে প্যান ট্যাক্স যদি দেয়, সেরকম যদি আয় করে যে প্যান ট্যাক্স, প্যান কার্ড যে ট্যাক্স যদি দেয় তো এখানে হ্যাঁ দেবেন, নাহলে না দেবেন, ছেড়ে দেবেন। 2 আছে পরিবারের সদস্য প্যান কার্ড যদি থাকে তো প্যান কার্ডের এখানে নাম এবং নাম্বার দিয়ে দেবেন। কর্মসংস্থান ধরন, এখানে আপনার মানে পরিবারে প্রধান কি কাজ করে সেটা এখানে দিতে হবে, সরকারি বেসরকারি না পরিযায়ী এরকম দিতে হবে, না বেকার সেটা দিতে হবে। আপনার সদস্য যে সদস্যমান থাকবে সে এখানে সেমে দিতে হবে। এরকম করে করে 5টা দিবেন। তারপরে আছে 4 নম্বরে পরিবারের শিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা কত এবং অশিক্ষিত প্রাপ্ত সংখ্যা কত। মানে আপনার পরিবারেও ধরুন 5 জন, তাই তো 5 জনের মধ্যে 3 জন শিক্ষিত, তো কোন স্কুল থেকে পড়েছে, কত যোগ্যতা তো এখানে দিতে হবে, এবং অশিক্ষিত যারা তাদেরকে দেওয়ার দরকার নেই। তারপর 5 নম্বরে আছে কোন সদস্য কোনো সাংবিধানিক মানে পদে আছে, মন্ত্রী বা বিধায়ক, তারপরে প্রধান বা পঞ্চায়েত এরকম যদি থাকে তো এটা দিবেন, হ্যাঁ কি না করবেন, তারপরে কোন পদে সে আছে সে পদটা এখানে লিখে দেবেন। কোন সদস্য কি সরকারি পেশাভোগী, মানে আপনার পরিবারে কোনো কি পেশাভোগী সদস্য মানে সরকারি, তো এখানে হ্যাঁ দেবেন, নাহলে না দেবেন, ছেড়ে দেবেন। কোনো সদস্য জিএসটি অধীনে মানে জিএসটি আপনার পরিবার থেকে কি কেউ জিএসটি দেয়, তো জিএসটি যদি দেয় সেখানে দিবেন, হ্যাঁ দিবেন, নাহলে না দিবেন। তারপর যদি দেয় কী কারণে দেয় বা মানে কী আয়তে দেয় সেটা এখানে দিবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত, আপনার পরিবারের মাসে কিন্তু নয়, এখানে পরিবারের বছরে কত আয় সেইটা কিন্তু এখানে দিতে বলেছে। অন্যান্য পরিচয় নথি, এখানে অন্যান্য সিএএ যদি আবেদনকারী হয় সেটা এখানে দিবেন, নাহলে দিবার দরকার নেই। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, আপনার বাড়িতে কোনো যদি ক্রেডিট কার্ড থাকে, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, তারপরে শিল্প ক্রেডিট কার্ড এইসব যদি থাকে সেটা এখানে দিবেন। আইডি নম্বর, আইডি সংখ্যা দিবেন এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা দিবেন। এখানে পরিবার সদস্য ওয়াইজ দিবেন এরকমই। যদি এসআইআরের নামে যদি বাদ পড়ে তো সেটা এখানে দিয়ে দেবেন, উল্লেখ করবেন যে কেন বাদ গিয়েছে বা এখানে হ্যাঁ প্রযোজ্য না কি সেটা নামটা কি ঝুলে আছে এখনও পর্যন্ত সেটাও এখানে দিবেন। সামাজিক মর্যাদার এবং নির্ভরশীল ব্যক্তিগণ, মানে বিদ্যালয়ের অধীনে পরিবারের সকলের শিশু বিবরণ দাও, পরিবারের সকলের শিশু মানে আপনার শিশু মানে আপনার ছেলে বা মেয়ে কোন শিশু মানে শিশুর নাম দিবেন প্রথমে, তারপর কোন ক্লাসে পড়ে সেটা দিবেন এবং বিদ্যালয়ের নাম দিবেন এবং কোন ধরনের মানে সরকারি কি বেসরকারি স্কুলে পড়ছে সেটা দিবেন। এখানে 1 সদস্য এরকম 2 সদস্য 3 করে এরকম করে দিবেন। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, মানে শিশুদের টিকা কতটা হয়েছে না দেওয়া হয়নি, কতটা অবধি বন্ধ হয়ে গেছে, কী কারণে, এখানে সব কিছু দিতে হবে। কিন্তু টিকা যদি কমপ্লিট হয়ে যায় তো কমপ্লিট করে দেবেন, এখানে হ্যাঁ দেবেন। ঠিক আছে, টিকাকরণ হয়নি কেন হয়নি সেটা এখানে দিতেই হবে। আর টিকাকরণ শুরু হয়েছে কবে, সেটা সম্পূর্ণ হয়েছে কবে সেটা এখানে দিবেন। সরকারি প্রকল্পে আওতায় সুবিধা, মানে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, আপনি আপনার পরিবারে কেউ কি সরকারি প্রকল্প এখনও পাচ্ছেন, কিছু যদি পান সেটা এখানে উল্লেখ করতে হবে, কোন প্রকল্পে পাচ্ছেন ডিবিটির মাধ্যমে টাকা সেটা এখানে লিখবেন। যদি হ্যাঁ হয় হ্যাঁ, না তো না। সদস্য 1 সদস্য 2 এরকমভাবে দিতেই হবে। এখানে এরকমভাবে দিয়ে এটা কিন্তু প্রকল্পটা করে নেবেন। কোন প্রকল্পে টাকা পাচ্ছেন কি পাচ্ছেন সেটা উল্লেখিত লিখতে হবে, যে আমি হয়তো কৃষক বন্ধু পাচ্ছি বা পিএম কিষাণ পাচ্ছি সেটা এখানে উল্লেখ করে লিখতে হবে।
বাদ দেওয়া হলো কারণ অফিসের কর্তৃপক্ষ পূর্ণ। আপনাকে এতটাই অবধি লিখতে হবে সম্মতি আছে, এই সম্মতিতে টিকচিহ্ন দিয়ে দেবেন। এখানে টিকচিহ্ন দেওয়ার পর নিচে স্বাক্ষর আছে, স্বাক্ষরে সই করে দেবেন বা টিপ সই দিয়ে দেবেন। যে সই করতে পারে সই করবেন, নাহলে টিপ সই দিয়ে দেবেন। এই ফর্মটি যাচাই করার যোগ্য, মানে এই যে আপনি সম্মতি দিলেন, মানে এখানে আপনি যে যা ডকুমেন্টস দিয়েছেন বা যা কিছু দিয়েছেন সেটা সব কিছু সত্যি। যদি সত্যি সম্মতি দিয়ে দেবেন। যদি কিন্তু গাফালাতি কিছু হয়, সেটা যদি যাচাই করার পরে যদি ধরা পড়ে, তো আপনি কিন্তু আইনতম অপরাধ। আপনাকে আর কিছু করতে হবে না, এতটা অবধি করবেন। তারপর এটা কিন্তু অফিসার যারা ফর্ম ফিল আপ করতে আসবে বাড়িতে সরকারি অফিসে, তারা কিন্তু এটা ফর্ম ফিল আপ করে তারা কিন্তু এটা নিয়ে যাবে। তো আশা করা যায় ভিডিওটা তোমাদের কিন্তু ভালো লেগেছে, আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, আর লাইক কমেন্ট করো যে কোথায় কী প্রবলেম। আর কিন্তু তাড়াহুড়া করা দরকার নেই, ফর্ম কিন্তু বাড়িতে এসেই কিন্তু ফিল আপ করবে সরকারি কর্মীরা। আর তোমরা তাড়াহুড়া করে ওই ফর্ম এটা সেটা করবে, ভুলভাল করো না। মানে তোমরা যদি পারো বাড়িতে সবাই ডকুমেন্টস রেডি রাখো, ডকুমেন্টস জিরক্স করে বা সব কিছু কালেক্ট করে রেখে দাও। সরকারি কর্মী যেদিন আসবে সেদিন তার নিজেরা তার ফর্ম ফিল আপ করবে। তোমরা তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আর আশা করা যায় ভিডিওটি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।